আমরা হেডলাইন দিছি দ্রাব্যতা গুণফল, ভালো করে বুঝো। দ্রাব্যতা গুণফলের জন্য এটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, দরকার হয় পাশে আগুন চিহ্ন দিয়ে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাশে আগুন চিহ্ন দিয়ে রাখো, ভেরি ইম্পর্টেন্ট। তো এখন এটার জন্য হচ্ছে আমাদের কিছু শর্ত মানা লাগবে। যেমন আমরা একটা স্বল্প আয়নিত লবণ নিলাম, শর্তগুলো আমি সব লিখবো, আগে ভালো করে মনোযোগ দাও। পুরো চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এটা। স্বল্প আয়নিত লবণ, যেমন মনে করে লিখলাম ক্যালসিয়াম ফ্লোরাইড। স্বল্প আয়নিত সবাই হইতে পারে যদি আমরা আমাদের মতো করে লিখি, কারণ দ্রাব্যতা গুণফল চাইলেই স্বল্প আয়নিত ধরে নেওয়া লাগবে, হোক বা না হোক। স্বল্প আয়নিত কিভাবে বুঝবা? উভমুখী বিক্রিয়া মানে এরা সামান্য পরিমাণ কি হয়, আয়নিত হয়। কোশ্চেনে যদি দেখো একমুখী চিহ্ন দেয়া আছে, বিক্রিয়া দেয়া আছে, কিন্তু দ্রাব্যতা গুণফল বের করা লাগবে, তুমি অবশ্যই উভমুখী দিয়ে নিবা। তারা একমুখী দিলেও একমুখী সঠিক না, ওটা তোমার ডিসি ভুল করানোর জন্য। তখন এটা ভেঙে কি হয়, ক্যালসিয়াম আয়ন আর কি 2F- ফ্লোরাইড আয়ন। তো দ্রাব্যতা গুণফলটা কি এটা বোঝার আগে শর্তগুলা খেয়াল করি। কিছু শর্ত তোমার অবশ্যই জানা লাগবে। প্রথম শর্ত হচ্ছে স্বল্প আয়নিত লবণ হইতে হবে, স্বল্প আয়নিত লবণ। পরের শর্ত হচ্ছে টি স্থির, মানে কি তাপমাত্রা স্থির। তাপমাত্রা বাড়ালে কমালে দ্রাব্যতা গুণফলও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাপমাত্রা স্থির থাকলে যে কোনো একটা লবণের কেএসপি দ্রাব্যতা গুণফল এটার মান কি থাকে, ফিক্সড। তাপমাত্রা স্থির থাকলে কেএসপি এর মান স্থির। এরপরে হচ্ছে 1 মোল লবণ বা 1 মোল পদার্থ, সেটা লবণ ছাড়াও অনেক সময় দেয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা তো ক্ষার, লবণ না। ওইটার ক্ষেত্রে আমরা অঙ্ক করতে পারি। হ্যাঁ, 1 মোল হইতে হবে, যে পদার্থটাই থাকবে এই পাশে, এটা কয় মোল হইতে হবে, 1 মোল। এরপর হচ্ছে শুধু 1 মোল হইলেই হবে না, এই সাম্য অবস্থা তৈরি করতে হবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। এগুলো শর্ত, যে 1 মোল দ্রবীভূত করে তুমি কি করছো, একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছো। এরপর আবার এরা কি হইছে, কি অবস্থায় আছে, সাম্য অবস্থায় বিদ্যমান। এই সবগুলা শর্ত মানার পর, টোটাল শর্ত কয়টা দিছি আমরা, 5টা। এই সবগুলা শর্ত মানার পর সম্পৃক্ত দ্রবণ সাম্য অবস্থায় বিদ্যমান, সবগুলা শর্ত মানার পর আমরা এখানে যে আয়নগুলো পাইছে, আয়নের ঘনমাত্রার দ্রাব্যতা মানে কি, যেমন এটা থেকে এস পরিমাণ ভেঙে গেছে। এস কি ছিল, দ্রাব্যতা না একটু আগে, এস পরিমাণ ভেঙে যাওয়া মানে কি, এটা পুরোটা ভাঙে নাই। কেন? স্বল্প আয়নিত লবণ উভমুখী। উভমুখী হলে কি সম্পূর্ণ বিক্রিয় কি উৎপাদে পরিণত হয়। উভমুখী কমায় দাও, শীত লাগবে, আমারই তো শীত লাগবে, তোমার ফ্যানের কথা শীত লাগবে। দেখো তো এখন স্বল্প আয়নিত লবণ, ভালো করে মনোযোগ দিও, মনোযোগ বিচ্ছিন্ন হইলে পুরো টপিক কিন্তু বাতিল হয়ে যাবে। স্বল্প আয়নিত লবণ মানে কি, এটা নরমালি কয় মোল, 1 মোল, পুরোটা কিন্তু ভাঙে নাই, মানে এটা স্বল্প আয়নিত লবণ। এখান থেকে সামান্য পরিমাণ কি হইছে, আমাদের বিয়োজিত এস পরিমাণ ভেঙে গেছে, এটা উৎপন্ন হইছে এস। এটা কত উৎপন্ন হইছে, 2s। কেন আগে 2 আছে, দেখুন 2s, 3 থাকলে কত হইতো, 3s। বুঝছি আমরা? তাহলে এখানে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কি লিখি, 910 এ লিখছো, পিএইচ কাকে বলে এখানে পড়ছিলাম নবম অধ্যায়ে। তো থার্ড, এটা হচ্ছে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা কত, s। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, 2s। এই হচ্ছে বিভিন্ন ঘনমাত্রা। তো এখন এই ঘনমাত্রাগুলো আমরা এই পাশাপাশি গুণ অবস্থায় লিখলাম, কাকে বলে কি আমরা কিন্তু কিছু জানি না, আগে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমরা বুঝাই নেই, তাহলে লিখলাম গড় গড় করে লিখে ফেলা লাভ নাই। এই হচ্ছে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা।
দুইটার ঘনমাত্রার গুণ করলাম, গুণফল। ঘাত সহ গুণফল, ঘাত মানে কি পাওয়ার, এফ এর আগে কত আছে, 2 আছে না, 2 পরে স্কয়ার হিসাবে চলে গেছে। কোশ্চেন থাকতে পারে কেন, 2 তো গুণ হইতে পারতো, স্কয়ার কেন হবে? স্কয়ার হওয়ার কারণ আয়নিত অবস্থা মানে কি, এটা আয়নিত অবস্থা মানে কিন্তু এরকম, ক্যালসিয়াম আয়ন, ফ্লোরাইড আয়ন, ফ্লোরাইড আয়ন, যে যার মতো সব আলাদা হয়ে গেছে। আয়নিত অবস্থায় কেউ কারোর সাথে কি যুক্ত অবস্থায় নেই, সব কি হয়ে গেছে, পার্ট বাই পার্ট আলাদা হয়ে গেছে। তখন তাহলে এটার ঘনমাত্রা কত হবে, ক্যালসিয়াম আয়ন, এটার ঘনমাত্রা F মাইনাস, এটার ঘনমাত্রা F মাইনাস। তো দুইটা তো একই জিনিস, F কমন নিলে কি থাকে, হ্যাঁ F মাইনাস, এটার উপরে 1, এটার F কমন নিলে কি 1 প্লাস 1 কত আসে, 2, এটাই তো 2 স্কয়ার। এখন আমরা এই ভেঙে ভেঙে আর লিখি না, আমরা কিভাবে লিখি, 3 থাকলে ওইটারে কি দেই, উপরে কিউব দিয়ে দেই, যেটাকে বলা হয় বাংলায় বলি, ইংলিশে বলি পাওয়ার, আর বাংলায় বলি কি, ঘাত। তো এই যে ঘাত সহ ক্যাটায়ন আর অ্যানায়নের গুণফল, এই গুণফলকে এই লবণের, স্বল্প আয়নিত যে লবণ, এই লবণের ওই তাপমাত্রায় কি বলে, দ্রাব্যতা গুণফল। তাপমাত্রা চেঞ্জ হলে দ্রাব্যতা গুণফল কি হয়ে যাবে, ওই তাপমাত্রার জন্য ওই লবণের দ্রাব্যতা গুণফল। তার মানে দ্রাব্যতা গুণফলটা কার হয়, লবণের, আয়নের কিন্তু না, আয়নের হয় ঘনমাত্রা। তখন এটা কি আমরা বলি কি, কে এস পি। তার মানে আমরা কি পাইছি দেখো তো, এই স্থির তাপমাত্রায় স্বল্প আয়নিত কোন লবণ এর 1 মোল দ্রবীভূত হয়ে যদি সম্পৃক্ত দ্রবণ সৃষ্টি করে, তখন সাম্য অবস্থায় যে ক্যাটায়ন, মানে 5টা শর্ত আগে লিখবা, এরপর তখন সাম্য অবস্থায় যে ক্যাটায়ন এবং অ্যানায়ন পাই, তাদের ঘনমাত্রার ঘাত সহ গুণফল, ক্যালসিয়াম কয়টা আছে, একটা না, এখানে উপরে 1 তো আর লেখা লাগে না, ঘনমাত্রার ঘাত সহ গুণফলকে ওই তাপমাত্রায় ওই স্বল্প আয়নিত লবণের কি বলে, দ্রাব্যতা গুণফল। বুঝছি আমরা, লিখে তো আমি দিবই, আগে তো বুঝছো তো কি বলছে। এই শর্তগুলো যদি মানার পর যে আয়নগুলা পাই, এই আয়নগুলার ঘনমাত্রার ঘাত সহ গুণফলকে ওই তাপমাত্রায় ওই লবণের দ্রাব্যতা গুণফল। ক্লিয়ার? আগে লেখো এবার। আয়নিত মানে প্লাস মাইনাস, ক্যাটায়ন অ্যানায়ন হয়, এটা আয়নিত হয়, মানে আয়নিক যৌগ হইতে হবে। আগে এরকম লেখো হচ্ছে স্থির তাপমাত্রায়, লেখো স্থির তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের, স্থির তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে, কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে সাম্য অবস্থায় এক মোল দ্রব, সাম্য অবস্থায় 1 মোল দ্রব হতে যে ক্যাটায়ন ও অ্যানায়ন পাওয়া যায়, যে ক্যাটায়ন ও অ্যানায়ন পাওয়া যায়, যে ক্যাটায়ন ও অ্যানায়ন পাওয়া যায়, তাদের ঘাতসহ ঘনমাত্রার গুণফল সর্বদা ধ্রুবক। স্যার বুঝি সবই, কিন্তু ভুলা যায়, সমস্যা হচ্ছে এটা। ভুলার কারণটা কি জানো, পড়া অনেক বেশি, মানে এখানে অতিরিক্ত মাত্রায় প্র্যাকটিসের কথা লাগবে, রেখে দিবা ভুলে দেবো, পড়া তো অনেক। ঘনমাত্রার গুণফলের পরে দিছে সর্বদা ধ্রুবক, ঘাত সহ ঘনমাত্রার গুণফল সর্বদা ধ্রুবক। স্যার আরেকটু আগে লেখা নাও, সেখানে লেখা, এরপর লেখো এই ধ্রুবককে উক্ত স্বল্প দ্রবণীয় লবণটির
দ্রাব্যতা গুণফল বলে। এই ধ্রুবককে উক্ত স্বল্প দ্রবণীয় লবণটির স্যার 1 মোল দ্রব থেকে তো আর 1 মোল ইয়া পাওয়া যায় না। 1 মোল দ্রবের 1 মোল তো আর দ্রবীভূত হয় না। এগুলোতে এস আসে, তীব্র হইলে 1 মোল থেকে করবে। দেখছি আমরা এখানে আমরা কি বলছি, যে এটাই বলছি স্থির তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণ এর সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সাম্য অবস্থায় 1 মোল দ্রবীভূত হয়ে যে ক্যাটায়ন আর অ্যানায়ন পাইছ, তাদের ঘাতসহ ঘনমাত্রার গুণফল একটি ধ্রুবক। এই শর্তগুলো মানা লাগবে। বলতে পারো স্যার যদি 2 মোল হয় তাহলে হবে না, যদি অসম্পৃক্ত দ্রবণ হয় তাও হবে না। মানে এই সবগুলো শর্ত মানার পর যে আয়ন পাবা, তাদের এই পাওয়ার সহ ঘনমাত্রার গুণফল ধ্রুবক। এই ধ্রুবকটাকে কি বলা হয়? ওই তাপমাত্রায় ওই দ্রবের, মানে যেটা বিক্রিয়কটার, ওই দ্রবের কি বলে? দ্রাব্যতা গুণফল বলে। স্যার 1 মোল দ্রবের মধ্যে S পরিমাণ আমাদের আয়নিত হবে, তাহলে বাকিটা কি থাকবে? ওই যে বাকিটা দিয়ে তো ওই যে সাম্য অবস্থায় থাকে। পুরাটা যদি ভাঙে উৎপাদ হয়ে যায় তাহলে তো সাম্য অবস্থা, তাহলে বিক্রিয়া একমুখী। বুঝছো? সাম্যাবস্থা কোনটা হয়? হুম? সাম্যাবস্থা। সাম্যাবস্থা বলতে এটা থেকে তো একটা নির্দিষ্ট পরিমাণ ভেঙে গেছে, পুরাটা ভাঙলে তো একমুখী হয়ে যেত, ওইটা আবার পশ্চাৎ দিকে আসতেছে, উভমুখী বিক্রিয়া। তখন হচ্ছে একটা পর্যায়ে কি হয়ে যায়, দুই দিকে বিক্রিয়ার হার সমান হয়, তখন এটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা। স্যার যেটা সম্পৃক্ত অসম্পৃক্ত বলতে কিছু নেই, ওরা কেএসপি দিয়ে দিবে বা কেএসপি বের করতে বলবে, মানে কোনো বিক্রিয়াও দিবে না, ওরা একটা যৌগ দিয়ে দিবে। যদি দেখো কেএসপি দেয়া আছে বা বের করতে বলছে, তার মানে যদি কেএসপি বের করতে বলে তার মানে কি ওটা সম্পৃক্তি ধরে করা লাগবে। স্যার কিন্তু এস লেখছেন, এটা কি ধরে নিচ্ছেন না? হ্যাঁ। ধরে নিচ্ছেন। এবার তুমি হচ্ছে একটু লেখো, তখন এখানে কি হয়, এই যে বা কেএসপি ইজ ইকুয়াল টু এটার মান এস, এটার মান 2s, এ হচ্ছে স্কয়ার, কেএসপি ইজ ইকুয়াল টু 4s কিউব। তখন এই s এর মান দেয়া থাকলে কেএসপি বের করতে পারে, আর কেএসপি দেয়া থাকলে কি বের করতে পারে? s এর মান বের করতে পারে। বুঝছি আমরা? উঠাও পুরোটা, এই যে এখান থেকে একটু উঠাও। যেটা অদ্রবণীয় থাকবে এটা কি আকারে থাকে? অদ্রবণীয় বলতে কিছু নাই, মনে করো এখান থেকে আসতেছে, মানে ক্রমান্বয়ে তোমার কাছে 500 টাকা আছে, তুমি 250 বেশি খরচ করবে না। তো তুমি মনে করো কাউরে দিতেছো, ওরে মনে করো 250 দিতেছো, ও আবার তোমারে দিতেছে, বাট তুমি এই 250 মানে তোমার পুরো 500 রোলিং হইতেছে। বাট যে কোনো সময় তোমার কাছে টাকা এলে তোমার কাছে জিরো নাই, মিনিমাম 250 আছে তোমার কাছে। বুঝছো কথাগুলো? এমন না যে 250 টাকা তুমি রাইখে দিছো ব্যাংকে, বাকিটা দিয়ে হিসাব করছো, তা না, পুরোটাই রোলিং হইতেছে। বাট কেউ না কেউ তোমার কাছে, মানে একসাথে পুরো 500 যাইতেছে না। যে গতিশীল অবস্থা, রাসায়নিক সাম্য অবস্থা, সবাই বিক্রিয়া করে কিন্তু একসাথে সবাই যায় না। বুঝছো তো? বালিশ খেলার মতো, বালিশে একটা সবাই বালিশ পাইতেছে, বাট একসাথে সবাই পায় না, ঘুরতেছে। মানে স্যার কোনো একটা মুহূর্তে যদি দেখা হয় তাহলে কি মনে হবে পুরোটা একটা হ্যাঁ, সম্পৃক্ত সব। দ্রবণ হয়ে গেছে? বুঝছে না লেখা? না স্যার এখানে আছে। তাড়াতাড়ি লেখো। তোমার যদি বলা হয় কেএসপির একক কি, বলো। এটা নিচে লেখো, এটা নিচে হচ্ছে, এটা নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো। এক নাম্বার পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে কেএসপির, মানে দ্রাব্যতা গুণফল যাকে আমরা বলি, কেএসপির নির্দিষ্ট কোনো একক থাকে না, কেএসপির নির্দিষ্ট কোনো একক থাকে না। দেখে দিচ্ছি না? স্যার দ্রাব্যতা তো কোনো নির্দিষ্ট দ্রাব্যতা অবশ্যই আছে। কোন জায়গায় লেখা দ্রাব্যতা নির্দিষ্ট? এখানে তো দ্রাব্যতা কোনো একক দিয়েছিলাম। যদি ভর একক হিসাব করি তখন আমরা একক দিই না, আর এখন তো যদি ঘনমাত্রা দিয়ে লিখি তো আমরা মোল পাল্টে ভর এককে থাকে। স্যার এক হলো লবণ, এখানে আমার পদার্থ দেখতে হবে। যদি লবণ ছাড়া অন্য কোনো যৌগ দিতে পারে,
কেএসপি নির্দিষ্ট কোনো একক থাকে না, তার মানে একক নাই? অবশ্যই আছে। তাহলে কি রকম লেখো, এক এক বিক্রিয়ায়, এটা নিচে লেখো, এক এক বিক্রিয়ায়, এটার সাথে লিখতে পারতো, এক এক বিক্রিয়ায় এর একক এক এক রকম হয়। এক এক বিক্রিয়ায় এর একক এক এক রকম হয়। দশ মিনিটের ব্রেক দিয়ে জায়গা আছে মসজিদ যাব, আমি বন্ধ করে জিজ্ঞেস করছেন এলে অফিস ছিল দেখো খোলা আছে, দেখো দিব না কখন লাগবে বললো। এটা লেখার পর এরপরে হচ্ছে 2 মিনিট 5 মিনিট পর এটা অঙ্ক দিলে দেখো। তো এখানে হচ্ছে আমরা এটা লেখার পরে হচ্ছে আমরা এখানে এটা লিখলাম এক এক বিক্রিয়ার জন্য এক এক রকম। কেন আমরা যদি দেখি, দেখো এখানে তুমি এটা লিখছো, ভালো করে বুঝো। এর পরের পয়েন্টে লেখো দ্রাব্যতার একক, পরের পয়েন্ট লেখো দ্রাব্যতার একক, দ্রাব্যতার একক মোল পার লিটার। এটা হচ্ছে দ্রাব্যতার একক মোল পার লিটার। আমরা দ্রাব্যতার সংজ্ঞা চেঞ্জ করতে পারবো, নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় প্রতি লিটার জল যে পরিমাণ। দ্রাব্যতার একক মোল পার লিটার। এখন দ্রাব্যতার একক যদি মোল পার লিটার হয়, তাহলে কেএসপি এর জন্য এই বিক্রিয়ার জন্য একক কি হবে? এস কি দ্রাব্যতা না? তাহলে এখানে কি হবে? মোল পার লিটার, এই যে কিউব আছে, তার মানে কি এটার উপরে কি কিউব। বুঝছি আমরা? যদি এখানে লবণ হিসাবে আমরা এটা নিতাম, দেখো AgCl, ভালো করে বুঝো, আমরা ম্যাথ করার আগে সব ঠিক করে নিতেছি Ag প্লাস Cl মাইনাস, এটা S, এটা S, এটা S। তখন কি হতো? এই যে Ag প্লাস ইজ ইকুয়াল টু কি হতো? S, Cl মাইনাস ইজ ইকুয়াল টু কত হতো? S। তাহলে KSP ইজ ইকুয়াল টু কি হতো আমাদের? Ag প্লাস Cl মাইনাস। মানে আলটিমেটলি আমাদের কি আসতো? দেখো এটা S, এটা S, দেখো এগুলো তো উপরে লিখছি আমরা। তখন হচ্ছে বা KSP is equal to S into S, কত আসতো? KSP is equal to কত? S স্কয়ার। এটার আগে কোনো পাওয়ার টার্ম নাই কেন? এটাও 1 মোল লিটার। তখন এটার একক কি হইতো? মোল পার লিটার স্কয়ার। মানে কি এটা? মানে কি মোল স্কয়ার পার লিটার স্কয়ার। আর এটার জন্য কি হইতো? মোল কিউব। তার মানে কি এক এক ক্ষেত্রে কি KSP এর একক এক এক রকম না, বিক্রিয়ার উপর নির্ভর করে। তার মানে পরের পয়েন্ট দিয়ে লেখো KSP এর একক, লেখো KSP এর একক সমান সমান অবজেক্টিভে দেয় প্রায় বিক্রিয়া দিয়ে বলে KSP এর একক কোনটা? মোল পার লিটার টু দি পাওয়ার, মোল পার লিটার টু দি পাওয়ার ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট মোল সংখ্যা। এটা হচ্ছে একক। মোল পার লিটার টু দি পাওয়ার ক্যাটায়ন এবং অ্যানায়নের মোট মোল সংখ্যা। মানে কি দেখো, কারণ তুমি এত কিছু করে একক বের করবে, এই সময় পাবা না অবজেক্টিভের জন্য। এটা ভাঙছো, এটা কয় মোল? 1 মোল। এটা কয় মোল? 2 মোল। টোটাল কয় মোল? 3 মোল। এই যে টু দি করছি, বুঝছি আমরা? এটা ভাঙছো, এটা কয় মোল? এটা 2 মোল। এই দাও টু দি পাওয়ার 2, বুঝছি আমরা? এভাবে হচ্ছে তোমার কি বের করা লাগবে? বিভিন্ন বিক্রিয়া দিয়ে এরপর যদি বলে একক নিচের কোনটা, তোমার একক লেখা লাগবে। পারবো আমরা? যদি আমরা পারি, এরপর হচ্ছে পরের পয়েন্ট লেখো, পরের পয়েন্ট লেখো হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে,
দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে যে কোনো একটির মান দেয়া থাকলে অপরটি নির্ণয় করা যায়। তুমি যাও না, সমস্যা নেই। পয়েন্ট লিখে একটি প্রথম অঙ্কটা করে নাও, এরকম তুমি চলে আসতে পারবে। এরপর হচ্ছে আমরা লিখছি কি লিখছি আমরা, দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে একটির মান দেয়া থাকলে অপরটি নির্ণয় করা সম্ভব। অপরটির মান নির্ণয় করা সম্ভব। পরের পয়েন্ট লেখো। এরপরের পয়েন্ট লেখা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়নের ঘনমাত্রা, ক্যাটায়ন বা অ্যানায়নের ঘনমাত্রা, ক্যাটায়ন বা অ্যানায়নের ঘনমাত্রা দ্রাব্যতার ঘনমাত্রার সমান, দ্রাব্যতার ঘনমাত্রার সমান বা গুণিতক হয়। দ্রাব্যতার ঘনমাত্রার সমান বা গুণিতক হয়। দ্রাব্যতার ঘনমাত্রার সমান বা গুণিতক হয় মানে কি? ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা তুমি এখানে তাকাও, দ্রাব্যতার সমান। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কি? দ্রাব্যতার কয় গুণ মানে গুণিতক। বুঝছি আমরা? সমানও হইতে পারে, গুণিতক হইতে পারে। ক্লিয়ার? পয়েন্টগুলো যদি বুঝি, এবার আমরা ম্যাথ করা শুরু করি। ম্যাথে আসি, লেখো। এই পর্যন্ত যা বুঝাইছি দ্রাব্যতা গুণফলে পুরোটা ক্লিয়ার তো? কারো কোথাও ঝামেলা থাকলে এখনো বলো। বুঝছো? অবশ্যই বোঝা উচিত, কারণ আগের কোনো টপিকসের সাথে টপিকসের তো মিল নাই। মিল আছে কোয়ান্টাম সংখ্যার সাথে কোনো মিল নাই। এখন আমরা যদি লিখি, অঙ্ক লেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AgCl এর মানে সিলভার ক্লোরাইড, অঙ্ক সহজ বুঝতে পারলে। AgCl এর KSP, AgCl এর KSP 1.8, KSP সমান সমান দিয়ে লিখো 1.8 ইনটু 10 ইনভার্স 10 হলে 1.8 ইনটু 10 ইনভার্স 10 হলে দ্রাব্যতা কত হবে নির্ণয় করো। প্রশ্ন স্যার এগুলো দেওয়া থাকবে না? প্রশ্নে এগুলো দেওয়া থাকবে না? ওরা একক দিতেও পারে, নাও পারে, ওরা না দিলে নাই। বাট আমরা করলে, আমরা ভদ্র মানুষ হিসেবে আমরা দিয়ে দিই। ঠিক আছে? দ্রাব্যতা কত হবে পারবো আমরা? KSP is equal to কত? 1.8 into 10 inverse 10। দ্রাব্যতা বের করতে বলছি। আমরা তো একটু আগে যে পয়েন্ট আকারে যে লিখছিলাম, দুইটার একটা দেয়া থাকলে তো একটা বের করাই যাবে। তো আমরা কি লিখব? প্রয়োজনীয় সমীকরণ। প্রয়োজনীয় সমীকরণ কি ছিল? AgCl, এটা ভেঙে কি হয়? Ag প্লাস প্লাস কি Cl মাইনাস, এটা S S S, Ag plus is equal to S, Cl minus is equal to S।
তাহলে কত হবে? অতএব KSP is equal to AG plus CL minus, বা KSP is equal to S into S, বা KSP is equal to S square, বা S is equal to কত? root over KSP is equal to খালি গড় মোল পার লিটার। কারণ দ্রাব্যতার একক কি? মোল পার লিটার। KSP এর একক না এক এক সময় এক একটা, বাট দ্রাব্যতা তো সেম, কত? মোল পার লিটার। বুঝছি আমরা? দেখো আপনি কি লেখা আছে এগুলা? স্যার করছি আমরা। করে কিছু নষ্ট অনেকগুলো অঙ্ক যে শীট দিছি শীটের মধ্যে দেওয়া আছে, আজকে দাগাই যেগুলো বাসায় করার জন্য। কথা হচ্ছে শীট আছে তো সবার কাছে? শীট পাইছো তো সবাই? গুণগত রসায়নের শীট পাও নাই? পাওয়ার কথা মনে হয়। একদম ফার্স্টে এই চ্যাপ্টারে তো শীট একটাই, আমি দেখাই, দেখলে মনে করবে। স্যার ভেক্টর শীট বানানো হয় নাই। বুঝছে? ভেক্টরের আরেকটা ক্লাস আছে না? কেমিস্ট্রি কোন কোন দেখানো হয়েছে? এটাই এরা কমার্সে এই জায়গায় সিরিয়াস কেউ বেশি নাই, তো একই রকম সিরিয়াস না, এরা ওই পরেই শুরু করে। ভিক্টোরিয়া শীতের কথা কে জিজ্ঞেস করলা? কলেজের পরীক্ষা শেষ? ভেক্টরে তাও আছে লাস্ট পার্ট। পরীক্ষা শেষ কিনা কলেজে? সেটা বাসায় নিয়ে যায় চেক করবো বানান ভুল আছে কিনা। স্যার আমাকে দিন স্যার। একবার চেক হইছে, আবার মানে বানান ভুল চেক করবে, এমনি তোমার কোনো অঙ্ক ভুল চেক করবে, তুমি বানান দেখবে। আর যদি কোনো বানানে একদম চেক করছে দেখো মার্ক করা আছে, ওই যে একবার একদম দিছিল না, আবার আবার পুনরায় চেক করো। আর তুমি সময় না পেলে ওরে দিয়ে দাও, ও যেহেতু আগ্রহ দেখাইছে ওরে দিয়ে দাও। স্যার ভেক্টরের শীট পাই নাই তো। একটা দেই কাঁদছে স্যার। হাইলাইটার দিয়ে যে যে বানান সমস্যা মনে হয় বা কোনো জায়গায় অতিরিক্ত স্পেস পড়ে গেছে টাইপিং এর পর, স্পেস গুলা কভার করে, মানে ওই জায়গায় হাইলাইটার দিয়ে মার্ক করবে। সময় পাই না যে চেক করবো যে বানান, খুব বেশি ভুল নাই। আচ্ছা এনারা শীট দেওয়ার পর যদি বানান বুঝে স্যার দেখছো স্যার এই বানানটাও পারে না, কেমন না? দেখো আমরা এটা লেখার পর এরপরে হচ্ছে লিখি নেক্সট, পরের অঙ্ক লেখো, যা আসবে তাই। পরের অঙ্ক লেখা হচ্ছে, লেখো ম্যাগনেসিয়াম কার্বনেটেড, ম্যাগনেসিয়াম কার্বনেটেড দ্রাব্যতা 0.028 গ্রাম পার লিটার হলে, স্যার ম্যাগনেসিয়াম কার্বনেট কি MgCO3? হ্যাঁ MgCO3, ম্যাগনেসিয়াম কার্বনেটেড দ্রাব্যতা 0.028 গ্রাম পার লিটার হলে এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। এত হলে এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। 0.028 গ্রাম পার লিটার হলে এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। এর দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। বুঝছো? তো এখন এটা কি দেয়া আছে? দ্রাব্যতা দেয়া আছে S = এত এত গ্রাম পার লিটার। বুঝছেন না? আমাদের কি দেয়া? দ্রাব্যতা দেয়া। তো এখন আমাদের KSP বের করতে বলছে। ঝামেলাটা কোথায় জানো? দেখো আগে
দ্রাব্যতার একক কি হইতে হবে? মোল পার লিটার। কিন্তু মোল পার লিটার আছে, না পানি তার মোল পার লিটার আনবো কেমনে আমরা? তাও তো ভাগ্য বলো গ্রাম পার লিটার দিছে, যদি গ্রাম পার সেন্টিমিটার কিউব দিত তখন তো ঝামেলা হইতো। দেখো এই পার লিটার নিয়ে তো কোনো সমস্যা নাই, গ্রাম রে কিসে আনা লাগবে? মোলে। কারণ গ্রাম রে মোলে আনি কিভাবে? যে কোনো পদার্থের যেটা ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে কি আসে? মোল আসে না? বুঝছি আমরা। যদি তোমার আমি বলি যে 46 গ্রাম অক্সিজেন সমান কত মোল, কি করবো তুমি? এই 46 গ্রাম অক্সিজেন সমান কত মোল, এই গ্রামটারে মোলে আনতে গেলে কি 32 দিয়ে ভাগ দিবা অক্সিজেনের আণবিক ভর দিয়ে। তো এখানেও তো সেম 0.028 ডিভাইডেড 84। কেন? ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 84। তুমি হিসাব করে দেখো, ম্যাগনেসিয়ামের 24, কার্বনের 12, অক্সিজেনের হচ্ছে 348, 48 আর 12 60 আর 24 84। দেখো এরপর হচ্ছে এই যে প্রয়োজনীয় সমীকরণ, ম্যাগনেসিয়াম কার্বনেট Mg2 CO3 2 Mg2 CO3 2 এখানে হচ্ছে S2S। তখন কি হয় দেখো, এই Mg2 হচ্ছে S, CO3 2 S। একটু লেখার পর এরপর কি আসবে তাহলে? KSP সমান সমান কত? Mg2 CO3 2 KSP is equal to এদের মান বসো S into S, বা KSP is equal to কত? S স্কয়ার সমান সমান, এটা কত আসছিল তুমি জানো? কত বলো তো? কিউ করে নাই। 3.33 into 10 inverse 4 আছে স্যার। 10 ইনভার্স 4 এটা হ্যাঁ স্যার। ভুল হলে কর্তৃপক্ষ দায়ী না। স্যার এটা তোমরা বলবে দেখো, তোমরা তো কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত, তারা করে নাই এরা দেয়। অনেক সময় ভুল বলবো, বাকিরা আনে নাই কেন ক্যালকুলেটর? দেখো একক এটা কেন বুঝছি আমরা? জি স্যার। যে স্কয়ার আছে, যেটা আসবে এটা আছে। 2 ঘন্টার ক্লাস হলে একটা সুবিধা আছে, অনেকগুলো সুবিধার মধ্যে এটা একটা সুবিধা, যে একটা টপিকস ধরলে এটা পুরোটা শেষ করা যায়। কোন একটা যোগ, হ্যাঁ 2 দিছি না আমরা? স্যার মানে আয়নিক যৌগ না, হ্যাঁ, হ্যাঁ, যতগুলা প্লাস থাকবে যৌগের মধ্যে ততগুলো কি থাকবে? মাইনাস থাকবে। স্কয়ার করলে আসে তো ম্যাগনেসিয়াম 2 তাহলে কার্বনেট কত হবে? 2 টোটাল 0। যেমন সোডিয়াম ক্লোরাইড Na Cl একটা প্লাস একটা মাইনাস, টোটাল কত? 0। তোমরা কি একই কলেজে? এখন পেয়ে গেছো তোমার কলেজে? তোমার বান্ধবী এসে বসছে। তোমার বান্ধবী তো এই বেশিও আসে, শোনো? তাহলে কোনো সমস্যা নেই। আর যদি বলো না তো বান্ধবী লোক ওই বেশি চলে যাবে, ওনাকে না ওনাকে বসাইতে পারবে। যেদিন বলছিল পাশে বসাবে। লেখাই দিতে সবই তো। নোট খাতা আগে পড়বা, এরপর বাইরে থেকে 2-4টা চালাগুলো পড়বো। নোট খাতা পড়লে তোমার সাবজেক্টিভের জন্য 98% কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কত সহ নোট করবা কেন? এইখানে যা লিখবে এটাই নোট, বাসায় যাবো কি বলছি তুমি একটা ভালো খাতা কিনবা, একবারে লিখে নিবা শেষ। বাসায় যে আবার কি বলছে তুমি ওই লাল নীল কালি আমরা নিয়ে আসবে, এগুলো লিখে নিবা, সমস্যা নেই। স্যার তুমি কি চিন্তা করছো নোট খাতা মানে বাসায় যে আবার এগুলো নোট করবে? এটা কখনোই সম্ভব না। এই 5টা কলেজ করার পর 3-4টা প্রাইভেট করে বাসায় যে কেবল নোট করে করবো তখন বাসায় তো নোট করতে বলা হয় না, তুমি এইখানেই লিখে নিবে একবারে। স্যার both the bound side a minus is ডান সাইডে is এটা ভাঙতেছে, এটা বোঝানোর জন্য আমরা মাইনাস দিই, যে ভাঙতেছে যেটা বোঝানোর জন্য। দ্রাব্যতাটা কার? এটা হ্রাস পায় ওইটা উৎপন্ন হচ্ছে।
এন ইনভার্স 2 কেন দিয়েছেন? কোনটা? ওই যে লাস্টের দিকে এককটা স্যার। এটা কি মোল পার লিটার? জি স্যার। এই পুরোটার উপরে কি স্কয়ার? হ্যাঁ। তো মোল পার লিটার উপরে যদি স্কয়ার করে মোল স্কয়ার। এটার উপরে কিছু নাই মানে তো 1 মোল স্কয়ার লিটার ইনভার্স 2। বুঝছেন না? জি স্যার। এবার হচ্ছে একটা অঙ্ক লিখে নেক্সট। একটা অঙ্ক লেখা হচ্ছে PbCl2 লেখো PbCl2 এর দ্রাব্যতা গুণফল মসজিদ না লেখো সামনে বসো নাকি তাহলে একদম পিছিয়ে বসো আবার ওটা সরাবো না 1 কেজি নিয়ে আসো 1 কেজি বেশি লেখো PB PbCl2 এর দ্রাব্যতা গুণফল 1.7 into 10 inverse 5 হলে দ্রাব্যতা গুণফল 1.7 into 10 inverse 5 হলে Pb2 plus এটা করেছে Pb2 plus মানটা চেঞ্জ করে দিচ্ছে একই মান দিলে কেমন লাগে না Pb2 plus এবং Cl minus এর ঘনমাত্রা নির্ণয় করো Pb2 plus এবং Cl minus এর ঘনমাত্রা নির্ণয় করো Pb2 plus এবং Cl minus এর ঘনমাত্রা নির্ণয় করো Pb2 plus এবং Cl minus এর ঘনমাত্রা নির্ণয় করো ডিসেম্বর তোমাদের যদি কখনো এই টাইম চেঞ্জ করে শুক্রবার 11টা থেকে 1টা এনে দিই সমস্যা হবে? সমস্যা হয় না ভালো হয়? সমস্যা হয় কেউ আছে যে সমস্যা হয়? কারণ বিকেলবেলা আমার নিজেরই কেমন এই লাগে মাঝে মাঝে এক জায়গায় যাই দাওয়াতে যাই এই সেই স্যার শনিবারও এই টাইম করে এই শনিবার না না ওইটা এখনো না নামাজ তো আমরাও পড়তে যাবো একবার কিন্তু 5 দিন পরে আসবা ও আচ্ছা। ওখানে একটা পর্যন্ত পরে এখানে মসজিদ চলে যাবো মসজিদ তো এখানে আছে এখানে আছে মসজিদ পুরো বাংলাদেশে আছে বাংলাদেশে যে মসজিদ স্যার সৌদি আরবে স্যার 10টা থেকে দিলে ভালো হয় না? তোমার যেটা বলছে ওইটাই এখনো কার্যকর করতে পারবো না ওই ব্যাস আছে শুধু 12টা থেকে 1টা 1 ঘন্টা আপাতত ফাঁকা আছে আর 1 ঘন্টা দেখি কোনো না কোনো ভাবে করা যায় কিনা দেখি আমরা যেটা লিখছি এটার আগে দ্রাব্যতা বের করো তো দেখে আগে এস বের করো পরে কি করি না করি দেখবো না কিন্তু সেম এই প্রসেস ঠিক রেখা করো কি কি দেয়া আছে এখানে দ্রাব্যতা গুণফল দেয়া আছে নাকি কার PB Cl2 দেয়া আছে তো এখন PbCl2 কত Pb2 plus প্লাস কত 2Cl minus AS2S তখন এখানে কত Pb2 plus is equal to S Cl minus is equal to কত 2S তাহলে কত হবে KSP is equal to কি হবে বলো তো Pb2 plus Cl minus এই হচ্ছে স্কয়ার এই তো এরপর হচ্ছে বা KSP is equal to S into 2S স্কয়ার বা KSP is equal to কত 4S কিউব S is equal to কি হবে তখন KSP by 4 টু দি পাওয়ার কত 1/3 বুঝছো 1/3 কেন 1/3 কিভাবে লিখবে এটা বুঝছো তো KSP এর 4 দিয়ে ভাগ দিয়া এরপর হচ্ছে যে উপরে অ্যারো দিয়ে ব্র্যাকেটে 1/3 স্যার সিএল টা 2s হলো কেন স্যার 2s কেই তো আমরা স্কোর করতেছিলাম না এই সিএলটা 2 এসে বুঝেছেন পাশে এই যে বিক্রিয়া দেখো ক্লোরিনের কি আছে 2 আছে না বুঝছো তো না বুঝলে বলো দেখো এর আগেও লিখছি ক্যালসিয়াম ফ্লোরাইড F টা দেখো একদম প্রথমে F টা 2s হইছিল কারণ আগে 2 ছিল যত মোল তত s এইখান থেকে হচ্ছে আমরা বের করি কত আসে s এর মান দেখো তো
বলো মনে হয় ইমান দিয়ে দিয়ে করণই ভালো তাহলে কি হবে ডিরেক্টলি বল বললে শেষ এটা তো আগানোই আমার লক্ষ্য দ্রুত আগানো স্যার সিএল মাইনাস এর উপর স্কয়ার এখানে এটা কয় মল সিএল মাইনাস কয় মল এখানে 2 মোল তো যত মল থাকে এটা উপরে পাওয়ার হয়ে যায় না ও বুঝছো ওই যে ক্যালসিয়াম ফ্লোরাইডে দেখো এফ এর আগে 2 ছিল যদি 3 থাকে ওটা কি হয়ে যাবে উপরে পাওয়ার হয়ে যাবে স্যার পিবি এর সাথে যদি 2 থাকতো তখন পিবি 2 প্লাস এর সাথে আবার উপরে স্কয়ার রুট হ্যাঁ যেটার সাথে থাকবে সেটা হ্যাঁ ওটার উপরে পাওয়ার স্যার এখানে 1/3 কেন হলো হ্যাঁ যদি আমাদের বলে x স্কয়ার = 4 বর্গ মনে করছি বর্গমূল করলাম x = কত প্লাস তুমি তখন √3 লেখো নাকি রুট মানে কি 1/2 এটা কিন্তু রুট এখানে স্কয়ার ছিল দেখে 1/√1/2 যদি এখানে পাওয়ার 4 থাকে তাহলে কি হবে 1/4 যদি এখানে পাওয়ার 114 থাকে তাহলে এখানে হবে 114 বুঝছি আমরা তুমি তো বলতো স্যার আমাদের তো এটা আছে এই যে এটা না আছে যদি 5 থাকে তখন কি তোমার ক্যালকুলেটরে এটা আছে তখন তো ঝামেলা যেগুলো অনেক ভালো ক্যালকুলেটর ওগুলোতে বসাইতে পারবা বাট বসানোর তো দরকার নাই তখন কি লিখতে 1/5 শুধু মানগুলো লিখবা ওই যে অ্যারো চিহ্ন এটা দিয়ে একটা ব্র্যাকেট দিয়া 1/3 যা আছে তাই আছে এখন s এর মান আসছে এরপরে আমাদের কি বের করতে বলছে Pb2 প্লাস আয়নের ঘনমাত্রা দেখো অতএব Pb2 প্লাস আয়ন দেখো দেখো কথা বলো না ইমন ইমন তো দুইজন দেখো দেখো Pb2 প্লাস এটা s ছিল তারপর এটা কত আসছে s এর মান কত বলো তো 0.016 মোল পার লিটার তাহলে Pb2 প্লাস এর ঘনমাত্রা 0.016 মোল পার লিটার আর Cl মাইনাস আয়নের ঘনমাত্রা কত 2 * 0.016 মোল পার লিটার কত আসবে তাহলে 0.032 মোল পার লিটার বলছি আমরা এটা 2 দিয়ে গুণ হইছে কেন এই যে এখানে তাকাও এখানে দেখছো তাকে এখানে কি আছে 2 আছে না লেখো পুরোটা নতুন বড় কোন একটা দাও বসে থাকো লিখছো এরপরে লেখো নেক্সট আমরা পরের অঙ্ক করার আগে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা সূত্র লিখে নেই পরের অঙ্ক করার আগে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা সূত্র যদি আমরা লিখি দেখো এই সূত্র তুমি জানো আমি জানি pH = কি -log H + n জানি না আমরা এরপর হচ্ছে মনে করে H নাই তাহলে কি POH -log OH - ion এই pH POH লেখায় খাতা চেক করলে দেখবো যে 90% খাতায় ভুল লিখছি আমরা কেন ভুল হয় দেখি আগে খেয়াল করো দেখো এটা লেখার সিস্টেমটা আমরা দেখি ছোটবেলায় যে ইংরেজি খাতা ছিল এরকম ছিল না জি স্যার হ্যাঁ পিটা হচ্ছে ছোট হাতের পি কি নিচের দুই ঘরেই আর এইচ হচ্ছে বড় হাতের পি হচ্ছে উপরের দুই ঘরে তার মানে কি দাঁড়ায় এইচটা থাকবে পি এর গোল পর্যন্ত নাকি আর আমরা অনেকে লিখি হচ্ছে এই পি এইচ কেউ কেউ লেখো পি এর সাথে এইচ জি স্যার
আর কেউ কেউ লিখছো পিএইচ, তিনটার কোনোটাই হয় না। বুঝছো লেখার প্রসেস? আবার এই যে পিওএইচ ও যদি লেখো, এই ও এই এইচ মানে পি এর এই গোল বরাবর থাকবে, এটা টেকনিক্যাল ভুল, কাটবে না, বাট তুমি একটা জিনিস শিখবা, এটা একুরেটটা শেখা উচিত। বুঝছেন না? এবার ঠিক করে না দেখো, আমার একটা প্রশ্ন পেপারসে দেখে একজনের কাছে এরকম দেখাইলাম। তো এইখানে এই দুটো হচ্ছে, এরপর আমরা এটাও জানি পিএইচ প্লাস কি পিওএইচ ইজ ইকুয়াল টু 14, এটা জানি না? এই তিনটা সূত্র আমরা জানি, এটা উঠায় রাখো। চেক করে নিয়ে এসো, হ্যাঁ দ্রুতই নিয়ে এসো, কোনো গ্যাপ ট্যাপ আছে কিনা, যে স্যার এখানে অনেক স্পেস বেশি পড়ছে, ওগুলো মার্ক করে নিয়ে এসো। এরপরটা ফাইনাল করে সিদ্ধান্ত দিয়ে দেবো, যে মোটা স্পাইরাল করা লাগবে। বুঝছো? এরপর হচ্ছে আমরা দেখি, আমরা একটা অঙ্ক লেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিব 20 ডিগ্রি, এটা না তুমি পরটা দিও, এটা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 7.9 into 10 inverse 6, 7.9 into 10 inverse 6 লিখছো? হলে 7.9 into 10 inverse 6 হলে দ্রবণটির পিএইচ নির্ণয় করো। দ্রবণটির পিএইচ নির্ণয় করো। কি বলছে আগে আমরা দেখি, এখানে দেয়া আছে হচ্ছে দ্রাব্যতা গুণফল দেয়া আছে নাকি, কত 7.9 into 10 inverse 6, ওরা একক দেয় নাই, না দিলে আমরা লিখবো না, সমস্যা নেই। বুঝছেন না? দিলে আমরা লিখতাম। এখন এটার পিএইচ বের করতে বলছে। সমস্যাটা কি, এখানে লবণটা কি আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে কি হাইড্রোজেন আছে? তো পিএইচ বের করতে গেলে ওই রাস্তা হচ্ছে দুইটা, সরাসরি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস, এটার জন্য শর্ত কি দ্রবণে হাইড্রোজেন আয়ন থাকা লাগবে। আর আরেকটা রাস্তা হচ্ছে যে এইটা থেকে পিএইচ ইজ ইকুয়াল টু কি 14 মাইনাস, এটা হচ্ছে যে লুকায় পিছনে দরজা দিয়ে আসা লাগবে। কারণ কি, কারণ হচ্ছে এইখানে পিএইচ বের করতে গেলে আমাদের হাইড্রোজেন আর নাই, ওএইচ মাইনাস আছে, তখন আগে এটা দিয়ে কি করা লাগবে, পিওএইচ বের করে দেন 14 থেকে বিয়োগ করা লাগবে। তো এখানে তো আমাদের লুকানো রাস্তায় যাওয়া লাগবে, কারণ কি ভাইঙ্গা কি হইছে, তখন ক্যালসিয়াম আয়ন প্লাস কি 2 ওএইচ মাইনাস, এটা এস, এটা এস, এটা 2s। আগে প্রাথমিক বেসিক লেখাগুলো লিখি, এস ওএইচ মাইনাস আয়ন হচ্ছে কত 2s। একটু বুঝছি আমরা, একটু বুঝছি তোমরা? আমি বলতে পারো স্যার পিএইচ এগুলো কেন করতেছি, আগে দেখো পরে লেখো, আগে বুঝো। তাহলে লুকানো রাস্তা দিয়ে বের করতে গেলে তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু কত 14 মাইনাস কত পিওএইচ, তুমি পরে লেখো, আগে বুঝা নাও 14 মাইনাস পিওএইচ, মানগুলো বসাবা। তো এটা মান যে বসাবা 14 এর পরে পিওএইচ কি বসাবা, তাহলে আগে পিওএইচ বের করা লাগবে না? আমরা লিখি আবার যে পিওএইচ ইজ ইকুয়াল টু কত মাইনাস লগ ওএইচ মাইনাস, তাই না? এখন এই মাইনাস লগ ওএইচ মাইনাস যে বের করবা, তার মানে তোমার কি লাগবে, আগে ওএইচ মাইনাস এর ঘনমাত্রা লাগবে না? তো এখানে আমরা যদি লিখি অতএব OH মাইনাস আয়নের ঘনমাত্রা সমান সমান কত, যে 2 ইনটু কত
খালি ঘর, এই খালি ঘরে কি এস না, তাহলে আগে এস বের করো, আগে এস বের করে কি বের করো, ও এস মাইনাস বের করো, দেন পিওএস বের করো, দেন পিএস বের করো। বুঝছি আমরা রাস্তাগুলো ক্লিয়ার? তাহলে এখন আগে তাহলে এখন এটা কেন এইভাবে দেখাইলাম যে কেন আমরা এস বের করব, এটা যদি তুমি কোশ্চেন করতে না পারো। বুঝছি কেন এস বের করা লাগবে। কারণ আমরা যদি লিখি KSP is equal to OS minus ion H square, KSP is equal to S into 2S square, KSP is equal to 4S cube, বা S is equal to কত তখন KSP by 4 to the power কত 1/3। বুঝছি আমরা? মানগুলো বসাও, S এর মান কত আসে? জি স্যার, এস ইকুয়াল 0.013 আসে। 0.013 মোল পার লিটার। তাহলে এটা এখানে বসাও 0.013, একক কি মোল পার লিটার ঘনমাত্রা 0.026 মোল পার লিটার। মানে এখানে মান বসাও মাইনাস লগ 0.026 কত আসে? ক্যালকুলেটর একবার হিসাব করব, মাইনাস সহ, মাইনাস লগ 0.026 1.58 1.59 1.59 কত আসে তাহলে 12.441। স্যার মিন্স স্যার আমার তো ছিল 12.39। কি ওই 39 মানে 4 আর ওই 4 মানে 41। বুঝছি আমরা দশমিক কম বেশি নেওয়ার জন্য এটা হচ্ছে। বুঝছি আমরা অঙ্ক। এরপর একটা অঙ্ক লেখে তানিয়া, বুঝছো? না লিখিনি। লিখবা তো ঠিক আছে, বুঝছো কিনা আগে এটা বলো। হ্যাঁ ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা সব থার্ড ব্র্যাকেট, সবার কি এতক্ষণ ফার্স্ট ব্র্যাকেট দিছো নাকি? সব ঘনমাত্রা কিন্তু থার্ড ব্র্যাকেট, কি ফার্স্ট ব্র্যাকেট দিছো সব? না না পারবে না। তোমার নাম জানি কি ভুলে গেছে তোমার? সিয়াম সিয়াম। তার নাম কি? নামগুলো আমাকে দিয়ে দিস। তোমার নাম ইহানা। তুমি কোন বেচা জানি আসো? রোজন ইংলিশ। প্রথম ক্লাস পাই, প্রথম দুইটা ক্লাস পাই। আমি না কে তোমার আপিয়া তামান্না তামান্না নাই তুমি তো আসে শিমুল আসতো তাওহীদ 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 কে আসে সিয়াম রিফাত স্বপ্নিল মিরাজ সানি শিহাব এদের আমি চিনি এদের নাম মুখস্থ আছে সিফাত সিফাত কে
রিফাত কি আসে? চিনো? আরাফ, ইমন, প্রেজেন্ট স্যার এই দিদি লিখে না মাহি, কে জানি মাহি তো আসে। তোমার নাম কি মাহি? তুমি মাহি, তুমি আফিয়া, এমন কিছু? ওই তানিয়া। যাদের নাম বলি নাই এরা কারা? তোমার নাম কি? আয়েশা। এসিটা বন্ধই করে দেন স্যার, ঠান্ডা আচ্ছা, লাগছে। দিতেছি। আর সাজিদুল ইসলাম। সাজিদুল। তুমি এটা কেমিস্ট্রি এটাতেই আসো, ও তো এটাতেই আসে তোমার বান্ধবী। তোমার নাম কি? আমার তার এই কুকুতি মনে আমার ঠিক আছে আর পিছনে কেউ আসো যার নাম বলি নাই? কুকুতি মন বলেন না স্যার। তো ওর নাম অন্য বেশি লেখা আছে। দেখো, ওটা অঙ্ক লেখো। অ্যালুমিনিয়াম, আমরা একটা ম্যাথ লিখে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের পিএইচ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের পিএইচ 10.73। শীতকালে এসি বন্ধ করছি না, সর্বোচ্চ 5 মিনিট। এবার দেখো রুমে ফুল শীত হয়েছে নাকি? তুমি দেখো 5 মিনিট বসো। পিএইচ 10.73 হলে দেখছো জি স্যার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। দেওয়া আছে ক্লোরাইড। সব ঠিক আছে, কোনো ঝামেলা নেই। পারবা? জি স্যার ও স্যার তো করতে করবো দেখি। চেষ্টাটা করো অন্তপক্ষে 1 মিনিট। আর কেউ চিন্তা করো ছাত্র করে দিবি পয়সা দিয়ে। 1 মিনিট চেষ্টা করো। তবে খাতায় না লিখে চেষ্টা করো যে কি লিখবা, এটা চিন্তা করো আগে তো লেখা লাভ নেই। ওই স্প্রে প্রমোশন হয়ে গেছে আমাদের তো। তুমি দেখ তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মান। ও এই স্প্রে তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের বের হবে না। কিন্তু আমাদের তো দ্রাব্যতা গুণফল দেয়া আছে কার? ক্লোরাইড। বের করা তো যাবে, বের তো করা লাগবে। এখন আমরা দেখি, দেখো আমাদের দ্বারা হবে না স্যার। পানিতে দিলে তো এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওই তোমার এখানে তোমার কাছে মনে হবে যে স্যার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে যেটা ফার্স্টে কোশ্চেন বুঝছো, এটা আমারও কোশ্চেন যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড চাইলো কেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো এটার কি চাইছে তোমার? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ বলছে না? জি স্যার দ্রবণ মানে কি? এখানে পানি আছে না, দ্রাবক। জি স্যার এর মধ্যে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করছো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে আগে কি উৎপন্ন করছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। এটা এক্সট্রা একটা বিক্রিয়া দেখান লাগবে, যেরকম দেখে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O বিক্রিয়া করে যেটা হয় AlOH3 প্লাস কি উৎপন্ন হবে? হাইড্রোক্লোরিক HCl সমতা করলে 3 এই হচ্ছে 3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl এটা উৎপন্ন হয়েছে। উৎপন্ন AlOH3 আমাদের অঙ্ক শুরু হচ্ছে যে এখান থেকে।
তার মানে এখানে যে কেএসপি এর মান, কেএসপি কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দিছে না অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণের দিছে? তার মানে এটা 1 মোল থেকে দ্রবণ এটাও 1 মোল, তার মানে এটার কেএসপি মানে কি এটার কি কেএসপি, বুঝছি আমরা? তো তখন LOH3 এটা ভাঙা কি হয় L3 প্লাস 3OH মাইনাস, এটা S S এটা 3S, তখন আমাদের Al3 প্লাস, গরম লাগলে বলল না স্যার ঠান্ডা 3S, এই মানগুলো হচ্ছে আমাদের দেয়া আছে, মানগুলো থাকুক এরকম, হ্যাঁ কাজে লাগবে, এই কোনটা আগে বের করে নিই। এখন প্রশ্ন মতে এখানে কি দেয়া আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি দেয়া দেখো তো, পিএইচ দেয়া, তো এখানে পিএইচ এর মান কত দেয়া আছে, কত 10.73, এর কি হাইড্রোজেন আছে? আমাদের যদি আমাদের কি বের করতে হয় খেয়াল করো, আমাদের দ্রাব্যতা গুণফল চাইছে, দ্রাব্যতা গুণফল চাইছে না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল চাইলে আগে তো এস এর মান বের করা লাগবে, এস এর মান বের করতে পারলে বসাই দিয়ে এবার কি বের করব, কেএসপি বের করব। এটা বের করব কিভাবে দেখো, আমরা জানি কেএসপি সরি PH plus POH is equal to 14 বা POH is equal to কত বলো, POH সমান সমান কত, 14 মাইনাস কত PH, বা POH is equal to 14 মাইনাস কত আসে 3. আচ্ছা ওইখানে বসাবেন হলো 1.5 10.73 14 minus 10.73 তুমি आंसर বলছো 10.73 3.27, এটা আসলে POH এর মান, বুঝছি আমরা? এটা আসলে এরপর দেখি আমরা খেয়াল করাই, আমরা একবারই লিখে যাই, POH সমান সমান কি লেখা যায়, মাইনাস লগ OH মাইনাস লেখা যায় 3.27, বা OH মাইনাস আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মাইনাস ওই পাশে নিলাম লগ ওই পাশে গেল, তাহলে এরকম হবে না, লগ ইনভার্স মাইনাস 3.27, বুঝছি আমরা? এখন শিফট চাপ দিয়া লগে চাপ দিবা, দেখবা 10 আসে অনেকের, ওই 10ই লগ ইনভার্স। আর যদি তুমি এরকম লেখো যে ফার্স্টে লিখলে লগ, উপরে অ্যারো দিয়ে লিখলে -1, সারা জীবন চেষ্টা করবা কোনো মান আসবে না। তুমি শিফট চাপ দিয়ে সাইনে চাপ দিলে সাইন ইনভার্স, আর কেউ যে সাইন লিখা উপরে অ্যারো দিয়ে যদি -1 লাগে সাইন ইনভার্স, যে লগের বেস 10 ওই পাশে চলে গেলে 10 টু দি পাওয়ার -3 একবার জানলি দেখো। এরপরে হচ্ছে ওটা ম্যাথ করলে ম্যাথের মতো বললে কত আসে 5.37 5.3 10/4 into 10 inverse 4, এটা এটা আসছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। এরপর দেখো আমরা এখান থেকে আমরা এই সিরিয়াল চলবে, OH মাইনাস আয়ন সমান সমান কত ছিল, 3S ছিল না, 3S is equal to কত তাহলে দেখো, 3S সমান সমান কত 5.3 into 10 inverse 3, অতএব S is equal to কত, 3 দিয়ে ভাগ দাও কত আসে 10/4 ছিল 1.79 10/4 79 into 10 inverse 4, স্যার এত মোল পার লিটার, বলো কি জানি আসছে স্যার শিমুল তোমার মনে হলো বসি মনে না মন কোনি মনে আমি বলতে পারি না যে পুত্র দেখো, তো এখন এইখান থেকে আমরা s এর মান পাইছে, s এর মান হচ্ছে 1.79 into 10 inverse 4 মোল পার লিটার, একটু বুঝছে? আমাদের বের করতে বলছে কি s এর মান, এই যে OH মাইনাস আয়নের ঘনমাত্রা তোমার কাছে আছেই, এই যে এটা ডাইরেক্ট মান আছে,
আর যদি বলো না স্যার এস বের করছি তাহলে বের করে নাও। অতএব L3 প্লাস এটার ঘনমাত্রা কত, শুধু S মানে কি 1.79 ইনটু কত 10 ইনভার্স 4 মোল পার লিটার। আর যদি বলে OS মাইনাস আয়ন, তখন এটা কি হবে, তুমি যদি সরাসরি এইভাবে লিখে কমফোর্ট ফিল না করো তাহলে 3 ইনটু 1.79 ইনটু কত 10 ইনভার্স 4 মোল পার লিটার কত আসবে, এটাই তো আসবে 5.3 ইনটু 10 ইনভার্স 4। আমাদের বের করতে বলছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি KSP। এবার তুমি KSP লেখো, অতএব KSP is equal to কত L3 প্লাস OS মাইনাস এ হচ্ছে কিউব S into 3S কিউব is equal to 2.77 27 h to the power 4 কত 2.77 10 inverse 14 10 ইনভার্স 14 একক কি মোল টু দি পাওয়ার 4 পার লিটার লিটার ইনভার্স 4। জি স্যার তারপরে হচ্ছে গ্যান্সার স্যার বলো স্যার ওই যে আমি স্যার এই ও এর নাম যেটা হ্যাঁ এটা স্যার আগে বের করছি, এটা আগে বের করে দেন স্যার যেটা বিক্রিয়াটা করে মানে পরে ওইটা করেছি। অ্যানসার হইছে, হ্যাঁ অ্যানসার নিছে বাট কোন সমস্যা এটা নেই। আগে করছি স্যার। আগে করো পরে করো একরকম করলেই হইছে। দেখো তাড়াতাড়ি এরপর লেখো নেক্সট। বুঝতে উঠানো না স্যার এটা কেন ক্লাস নেক্সট ক্লাস এখানে সকালে ওদের দেশ সুরেশ ওদের দিয়ে শেষ পুরো সপ্তাহ শেষ দেখলাম তাই এটা হার্ড কোশ্চেন, হালকা হার্ড। যারা পড়ানো কোন জন্য হালকা hard, মানে ইম্পর্টেন্টের মধ্যে কঠিন। স্যার এক্সামের সময় সূত্র ভুলে গেছি না পড়ে পরীক্ষা দিলে আসি এই পরীক্ষা দিয়েছিলেন লিখছো? সময় যে কোন দিকে যায় মনে হলো শনিবার গেল একদিন বা 2 দিন হয়েছে। গত শনিবার তোমাদের পরে আমি যে রিসোর্ট দেখতে গেলাম সকালবেলা, আবার শনিবার এসে গেছি। জি স্যার শনিবার সকালে অন্তপক্ষে ঘুমের জন্য যাতে কারো মিস না হয়, মন থাকে জানো, বুঝছো? আবার লেটও কইরো না। ঘুমের কারণে না, ফোন মাঝে মধ্যে বেইমানি করে স্যার। ফোন থেকে কি করে ঘুমের মধ্যে তুমি মনে করো বন্ধ করে আবার ঘুমায় যাও। এই যে এই মনে রাখবা 7:30টায় পড়া, এবার আধা ঘন্টা লেট করে আসবা, 8টায় আসবা, বুঝছো? আমি যেটা করি, আমি অ্যালার্ম দিই 6টায় আর পড়ানো হলো 8টায়। এই অ্যালার্ম ঘুমাই আর কাটি, কাটতে কাটতে এক পর্যায়ে যখন মনে করি কাটি আবার হয়ে যাবে, কাটি আর তা আবার একটা রাখি বালিশের পাশে মোবাইল আর একটা রাখি দূরে, যাতে অফ করতে হলে আমার উড়া লাগে। তো এক পর্যায়ে কাটতে 1 ঘন্টা লাগে আমার ঘুম ভাঙতে শনিবারে, শনিবার আর শুক্রবার। আজকেও সকাল 8টায় পড়ানো ছিল। লিখছি আমরা, এবার একটা অঙ্ক লিখে এটা শেষ হলে লেখো PbI2 লেখো করেনি বলতে এই পুরোনো পিছনে একটি অঙ্ক
দেখো PbI2 এর দ্রাব্যতা গুণফল (2.5 into 10 inverse 7 mole cube per liter cube). এরপর লেখো PbI2 এর 30% লিখবো, লেখো 30% বিয়োজিত হলে PbI2 এর 30% বিয়োজিত হলে দ্রাব্যতা নির্ণয় করো। 30% বিয়োজিত হলে PbI2 এর 30% বিয়োজিত হলে দ্রাব্যতা নির্ণয় করো। এখানে কি দেয়া আছে দেখো, এই PbI2 এর KSP দেয়া আছে কত বলো তো, কত বুঝলে? 2.5 10 inverse 7 10 inverse 7 মোল কিউব পার লিটার কিউব। এস বের করতে বলছে নাকি? এখানে ঝামেলাটা কি দেখো, এই PbI2 Pb2 প্লাস প্লাস 2i মাইনাস, তখন কি হয় এখানে দেখো Pb2 প্লাস কি হবে বলো তো? এটা যদি s হয়, এটা s, এটা 2s, এটা s হবে না কিন্তু এটা s এর 30%। মানে এখানে একটা পার্সেন্ট দিয়ে দিছে, নরমালি পার্সেন্ট না দিলে এটা s পরিমাণ ভাঙছে, এটা s হইতো, এটা ভাঙছি তো s পরিমাণ না, s এর কত পার্সেন্ট? 30%। তাহলে এটাও তো s এর 30%। এটা একটা মান আসবে কত, s এর 30/100 0.3s, বুঝছি আমরা? আর i মাইনাস এটা কত হবে? 2s এর 30%। কত হবে 2s এর 30/100 কত আসবে তাহলে? 0.6s। বুঝছি আমরা? একটু এই এরকম হইছে কেন বুঝছো তো? ওই পার্সেন্টটা দিয়ে দাও কেন আরাম, বুঝছো? স্যার এস এর 30% কেন স্যার? কারণ এখানে বলছে হচ্ছে Pb2 প্লাস এর 30% বিয়োজিত হয়। এটা যদি 30% কার শুরুতে কে নরমালি ভাঙার কথা কার? s এর। s এর 30% ভাঙছে, তাহলে এটা 1 মোল, এটাও 1 মোল, তাহলে উৎপন্ন হইছে কত? s মানে কি s এর 30%, আর এটা কত? 2s এর 30%। যদি 3s থাকতো কি লিখতাম? 3s এর 30%। তো তখন এটা লেখার পর এরপর যথারীতি ওই যে আগের কাজ আমরা জানি KSP কত? Pb2 প্লাস i মাইনাস কি হচ্ছে স্কয়ার। সবগুলা মান বসাই দিয়ে কার মান বের করবা? KSP এর মানও আছে, হিসাব নিকাশ করে s এর মান বের করো, যেটা আসবে এত মোল পার লিটার। একটু হচ্ছে পর আগামী কালকে ক্লাসে আমরা এটার সিকিউ করব, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিস দিলে দায়ভার কিন্তু তোমাদের।